পৃথিবীর যতগুলো রহস্য ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল ট্যাথিস সাগর কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিমানব এখান দিয়ে রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি। অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। সুপ্রিয় দর্শক, ওয়ার্ল্ড হিস্ট্রি আজকের এই আয়োজনে জানাবো সাহারা মরুভূমির ইতিবৃত্ত। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকায় একটি বড় অংশ জুড়ে আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনেশিয়া, মরিতানিয়া, সুদানের অংশ রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমির অবস্থিত। এর মোট আয়তন 36 লক্ষ বর্গ মাইল। 250 মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকায় যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে 42 লাখ বর্গ মাইলে, যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান হয়ে দাঁড়াবে। গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে ট্যাথিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে ট্যাথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিশে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশে সংকুচিত হয় এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায়। জার্মানির এক গবেষকের 40 বছরের গবেষণা থেকে উঠে আসে 4 থেকে 12,000 বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর। প্রতি 20,000 বছর পর পর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয়। প্রতি 20,000 বছর পর পর পৃথিবীর উত্তর দিকে সামান্য কাত হয়। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতি পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মানুষ সকলের অনুকূলে চলে আসে। ধারণা করা হচ্ছে আগামী 15 বছর পর সাহারা আর সবুজ হয়ে উঠবে। সাহারা মরুভূমি যে পূর্ব সাগর ছিল তার প্রমাণ ছিল মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। এগুলো হলো পশ্চিম সাহারা, এয়ারার পর্বতমালা, তিবেস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি। পাথরের মরুভূমি সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে ঝড়ের কারণে বালুর রূপ নেওয়া সুস্পষ্ট শৃঙ্গে, যার বেশিরভাগে উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরোপুরি ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে থাকে, যার মধ্যে দেখা মিলে বালিয়ারি, পাথরের মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কয়েকটি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে এই সাহারা মরুভূমির ভিতরে। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে, কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের অস্তিত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ 82% অধিক সূর্য রশ্মি পেয়ে থাকে, আর সাহারা পূর্ব অঞ্চলের বছরে প্রায় 91% বা 4000 ঘন্টা সূর্য রশ্মির মধ্যে থাকে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা, স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি। গ্রীষ্মকালে 38 থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় হয়ে পড়ে সাহারা মরুভূমি। তবে গা পড়ে যাওয়ার মতো তাপমাত্রাও পৌঁছেছিল। আলজেরিয়ান মরুভূমির বোবার্নোস শহরে 47 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বালুর তাপমাত্রা পরীক্ষা করতে গিয়ে চক্ষু ছানা ভরা। সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রায় 83.5 ডিগ্রি সেলসিয়াস বা 182.3 ফারেনহাইট। উষ্ণতা ও খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে।
ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগৎও কিছুটা বিচিত্র। সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় 2800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদ স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায়। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্য অন্য গাছের চেয়ে ভিন্ন। বালুঝড় কিংবা তীব্র বাতাসে হাত থেকে রক্ষা পেতে গাছের আকার অনেক ছোট হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির পানিগুলো বেশ সমৃদ্ধ। অ্যাডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে রয়েছে। প্রাণী ছাড়া প্রায় 1 বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডেক্স। দরকাস গ্যাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে, যেটিরও বাস এই সাহারায়। এছাড়াও রয়েছে কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারা মরুভূমিতে। মালি, নাইজার, তোগো, আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বাস রয়েছে। বিভিন্ন সরীসৃপ প্রজাতির পানির দেখা মিলে এই সাহারা মরুভূমিতে। মরুতিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমিরও বাস করে থাকে। অত্যন্ত বিপজ্জনক ডেটিস্টার বিসার বাসও এখানে। 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিসার বিষে অধিক পরিমাণে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিসার বিষের অধিক পরিমাণে সাইক্লোস্টিন রয়েছে। পূর্ববয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথ স্টারের এক দর্শনে যথেষ্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়েই চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত 100 বছরে সাহারায় 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়ে মানুষের বেখেয়ালি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, মানুষের জন্য যা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, ওয়ার্ল্ড হিস্ট্রির আজকে এই পর্ব থেকে রহস্যময় সাহারা মরুভূমির ইতিবৃত্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।